মধ্যে বললাম যদা যদাহি ধর্মশ্চ গ্লানি ভবতি ভারত, যখন যখন ধর্মের প্রতি গ্লানি আসবে মানুষের, মানুষ নিজেকে অহংকারী বলে রাবণের মতো খেপে উঠবে, একবারে কংসের মতো ভরে নিবে সবকিছু, সাধারণ মানুষের কথা চিন্তা করবে না, সাধারণ মানুষকে, দলিত পীড়িতকে আরো নিচের দিকে ঠেলে দেবে, নিজের অর্থ রোজগারের জন্য ভাই ভাইকে মেরে ফেলবে, নিজের সম্পত্তি রক্ষার জন্য। আজকাল দেখছেন আপনারা, একবারে টিভিতে প্রায় দেখছেন, মাকে পর্যন্ত, বাবাকে পর্যন্ত ছেলেমেয়েরা খুন করছে। তাহলে কি গ্লানি এখনো ভারতবর্ষে আসছে না? এসে গেছে। যদা যদা হি ধর্মশ্চ গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মশ্চ তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং। এই কথাটা কিন্তু বলে রেখেছে তিনি। যতজন এই ঘোলা জলের ভিতরে থেকে, গন্ধা পরিবেশে থেকে, নরকের পাপের মধ্যে থেকেও আমার নাম সংকীর্তন করবে, তাদের আমি কি করব? পরিত্রাণাং সাধুনাং। এই যে বৃষ্টি হয়, আপনারা দেখেন না, বাইরে খুব ঝুরঝুর করে বৃষ্টি চলে আসে, আমার কাছে যদি ছাতা থাকে আমি কি ভিজবো না? আমি ভিজবো, কিন্তু অল্প। কেন? আমাকে ছাতা রক্ষা করবে। সেই রকম এই কলিযুগে ধর্ম অধর্ম, ধর্ম তো কম, অধর্ম পরিপূর্ণ হচ্ছে। আপনি যেইটুকু ধর্ম হচ্ছেন তার ভেতরে যদি আপনি থেকে কৃষ্ণ নাম হরিনাম করেন, আপনার পাপটা অতটাও আপনাকে পীড়া দিতে পারবে। তাই তো আমার মহাপ্রভু বলছে, কলির জীব তোরা ধ্যান করতে পারবি না, তোরা যজ্ঞ করতে পারবি না, তোরা পূজা করতে পারবি না, তোরা পবিত্র থাকতে পারবি না। তাই তোদের জন্য একটা সহজ উপায় এনেছি, তোরা হরিনাম কর। এই হরিনামে তোরা তরে যাবি, তোরা মানুষ হয়ে যাবি। আরে নাম করে মীরা ঘর ছেড়ে পালালো, নাম করে রঘুনাথ 700 বিঘা সম্পত্তি ছেড়ে, রাজ রানী তার অস্পরি সুন্দরী স্ত্রীকে তাকে ছেড়ে পালালো। এই নামের জোরে, মহাপ্রভুর টানে নামের জোরে নরোত্তম দাস ঠাকুর তার জমিদারি ছেড়ে পালালো। তাহলে কি মনে ভাবছেন সব জমিদার রাজার ছেলেরাই হরিকে পাবে, আর কেউ পাবে না? ভিলিনি, নাম তার ভিলিনি, হলো সে সবরই। ঝুটা মিঠা ফল খেয়েছিল নিজের চেখে, অথচ রামচন্দ্রকে খাইয়েছে নামের জোরে, ভক্তির জোরে। তিনিও রামচন্দ্রকে তার কুঠিরে আনতে পেরেছিলেন। মানুষ পারে না এমন কোন কাজ আছে? মানুষ চাঁদে যাচ্ছে, মানুষ মঙ্গলযানে চলে যাচ্ছে, মানুষ পৃথিবীর চতুর্দিকে ঘুরে আসছে, কিন্তু মানুষ একটা জিনিস করছে না, পরমার্থ লাভের যে রাস্তা মানুষ তা দেখতে পাচ্ছে না, দেখেও অন্ধ। তাই যখন সেই দাপর যুগের শেষ প্রান্ত অবস্থায়, কলিযুগের আরম্ভের পূর্বে, ধৈত্রী দেবী আর সহ্য করতে পারল না। কেন না? তার উপরে নারীর বলাৎকার, তারই উপরে এই সব তাণ্ডব নৃত্য, তারই উপরে পৃথিবী মা বলছে কি জানো? আমি 3টে জিনিস সহ্য করতে পারি না। কি না? যদি আমার ধৈত্রী রূপে নারীর অসম্মান হয়, আমি স্থির থাকতে পারি না, আমি হিলে উঠি, আমি দুলে উঠি, আমি আমফান আমফান আর এই কি বলে করোনা, বিভিন্ন রকমের বস্তু দিয়ে আমি মানুষকে বুঝিয়ে দেই তোমরা পাপ করো না। আমি একটু মাঝে মধ্যে নাড়িয়ে দেই, দেখি দেখি কেমন করে ওরা। আমার নিত্যানন্দ প্রভুকে ধরতি মা বলে, একটু নাড়িয়ে দাও প্রভু, এই অত্যাচার বেড়ে যাচ্ছে। যখন এখন দেখবেন এই কলিযুগে লক্ষ্মী দেবীকে মঞ্চে বসিয়েছে, উনি দেবী মানে মা, আরেক মাকে টেজের উপরে তুলেছে কি করে? উলঙ্গ করে নৃত্য করা। মাটির প্রতিমা পুজিস তোরা, মাকে তো তোরা চিনিলি না। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, সেই মাকে তোরা বুঝলি। ঘরে হয়তো দেখবে চলে যাও, কত ওই যারা রোড ঘেরে চাঁদা দাও পুজো করব, কেন না? পুজো করলে শান্তি হবে। শান্তি কি হচ্ছে? পূজার কথা মানে কি? দেবদেবীকে সন্তুষ্ট করা, যাতে সে লক্ষ্মী মাতা কি হবে? ঐশ্বর্য দেবে, তাকে প্রণাম কর। লক্ষ্মী মাতা একবারও বলে না আমাকে বস করে দিয়ে মঞ্চ সাজিয়ে তোরা ড্যান্স প্রোগ্রাম কর, তোরা বেলে হাঙ্গামা কর। এক মাকে বসিয়ে আরেক মাকে উলঙ্গ করে নাচাও, এ তোমার কেমন ব্যবহার? এইগুলি ধৈত্রী মাতা সহ্য করতে পারে।
আরেকটা জিনিস কি সহ্য করতে পারে না ধরিত্রী মাতা? আমার প্রদত্ত বস্তু, আমার শরীর থেকে সব প্রদত্ত বস্তু আমার প্রভুর সেবার জন্য আমি সব উৎপন্ন করেছি। লম্পট চোরেরা গোবিন্দকে না দিয়ে পেছন ফিরিয়ে উল্টা দরজা দিয়ে নিজেরাই ভক্ষণ করে যাচ্ছে, অথচ গোবিন্দকে দোষ দিচ্ছে। এটাও ধরিত্রী মাতা সহ্য করতে পারে না। আর একটা কি সহ্য করতে পারে না? যখন গৃহিণীর মধ্যে, এই যে গৃহস্থ, গৃহস্থটা কি? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গৃহিণীর দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে পালা। একাদশী, পূর্ণিমা, অমাবস্যা এগুলি যদি না গৃহিণী যদি বুঝিয়ে দেয় তার বৌমাকে যে আজ একাদশী, আজ পূর্ণিমা, তোমরা কেউ অখাদ্য কুখাদ্য খাবে না, আজ অন্তত এই সংসারটা, এই নিয়মটা চালু রাখতে হবে, এটাকেই প্রধানত দিতে হবে। শাশুড়ি বলছে ও সব বাদ দে, আমি যাইনি, বৌমা তুমি করে এলো, তারা তার ব্রত রাখছে তো আমার কি। তার মানে ওখানে অলক্ষী ঢুকলো, লক্ষ্মী এই চতুর্দিক থেকে যখন ঘেরে আসবে তখন ধরিত্রী মা কাঁদতে থাকবে। কিভাবে কাঁদবে?